আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই কোরবানির পশু নির্বাচনে সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে কোরবানি হচ্ছে অন্যতম একটা মাধ্যম। আর এই কোরবানি করতে হয় জিলহজ মাসে। আর কয়েকটি দিন পরেই আমরা সেই দিনে আমাদের সামনে চলে আসবে। কিন্তু এই দিনকে কেন্দ্র করে আমরা অনেকেই পশু ক্রয় করে থাকি, কিন্তু আসলে পশুগুলো কেমন হবে, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, কোরবানি কখন করতে হবে, কখন কোরবানি করলে কোরবানি বাদ হয়ে যাবে, কোরবানির পশুর চামড়া কী করতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মগবাজার রেলগেট দিলু ব্যাপারী অকফেস্টের জামে মসজিদের সম্মানিত খতিব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনার আমার প্রিয় মানুষ শাইখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মধ্যে আমরা এই টপিকের মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে করলে আমরা সেই সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে অবশ্যই আমরা যারা প্রশ্ন করব টেলিভিশনের ভলিউম কমই আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন যে কোরবানির পশু নির্বাচনে সতর্কতা, শুরুতে আপনি বলবেন যে আসলে এই পশু কোরবানির মধ্য দিয়ে আসলে আমরা কি কোরবানি করছি। আমরা অনেকেই উপলব্ধিতে নিতে পারতেছি না যে আসলে এই পশু কোরবানির মধ্য দিয়ে আমার জীবনের কোন জিনিসে ত্যাগ করছি আর আল্লাহর নৈকট্যভাব কীভাবে, সেই বিষয়টা নিয়ে আমরা অন্য আলোচনা যাবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। আসলে শাব্দিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, কোরবানি যদিও এটার আরবি হচ্ছে উদহিয়া, তো উদহিয়া বা কোরবানি এটা আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য এক মাধ্যম। তো আসলে রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় কিভাবে, এর পিছনে একটা ঘটনা আছে। পিছনের বহু আগ থেকে যদি আপনি আদম আলাইহিসসালামের সন্তানদের থেকে যদি আপনি শুরু করেন, হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল, তো এই দুই ভাইয়ের মধ্য থেকে কোরবানি হলো। কোরবানি হওয়ার পর আমরা ঘটনা সবাই জানি যে হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। তো কবুল হওয়ার পদ্ধতিটা কি ছিল? আগুন এসে যেটা কবুল হয়েছে সেটা পুড়িয়ে দেওয়া হতো। আমাদের বাস্তবতায় যদি এই সমাজে এই পদ্ধতি যদি থাকতো, তো দুই কারণে মানুষ কোরবানি করতো না। একটা হচ্ছে যেহেতু খাওয়ার কোনো সম্ভাবনা নাই, উপায় নেই, তাহলে কোরবানি করে আমার লাভটা কি? আর দুই নাম্বার হচ্ছে যারটা কবুল হবে তারটা আল্লাহ পুড়িয়ে দিবে, আর যারটা কবুল হবে না এটা এইভাবেই পড়ে থাকবে। জি, আমরা সেই পদ্ধতি থেকে কিভাবে বর্তমান পদ্ধতি আসলো আমরা সেই কথা শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, হুজুর আমার পাঁচটা প্রশ্ন। জি জি, প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমার স্বামীরা রয়েছে তারা পাঁচ ভাই, সাত নামে যে দিব কুরবানি, একজন দুই নাম করে দিব, তারপর গুস্তু সমান ভাগে ভাগ করে নিব তারা পাঁচজনে, এতে কি কুরবানি হবে কিনা? জি, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে কেউ কুরবানির গরু কি জবাই করতে পারে কিনা? জি, মানে কোনো মানে যারা হাফেজ কি এসব, আমার স্বামী জবাই করে আর কি গরু। আচ্ছা, আর তিন নম্বর হচ্ছে হুজুর, যে বাবা মারা গেছে, আমার মোবাইলে আমার আব্বার ছবি আছে, এই ছবি কি আমি মানে মাঝে মাঝে মনে হলে আমি আব্বার ছবি দেখি রাখা যাবে কিনা, না আব্বার কষ্ট হবে? জি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, জিলহজ মাসের এই আমাদের সৌদি আরবে হচ্ছে বৃহস্পতিবারে রোজাটা আরাফার দিনের, আর আমাদের হচ্ছে শুক্রবারে। আমরা কোন দিন রোজাটা রাখবো? একটা রাখবো না দুইটা রাখবো? জি হুজুর মানে আমার ছেলে কথা শুনে না, মাদ্রাসায় যায় না, ওর জন্য আমি কি করতে পারি যদি বলতেন? কে কথা শুনে না? আমার ছেলে 11 বছর বয়স, কথা শুনেই না আমার। হুজুর যদি বলতেন আমি কি করব, আর ওকেও কিছু একটু বলে দিয়েন হুজুর। জি, আপনার বাসায় থাকে, আসসালামু আলাইকুম। জি, আপনার সন্তান যদি আপনার বাসায় থাকে তাকে এই মুহূর্তে টেলিভিশন সেটে রাখুন, আমরা শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ শুনবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনি যেটা বলছিলেন যে তখন সেই কোরবানিটাকে জ্বালিয়ে দেওয়া হতো, আমরা তো কেউ খেতে পারতাম না, এই বিষয়টা যদি চালু থাকতো তাহলে যদি এই বিষয়টা চালু থাকতো তো আমরা অধিকাংশ লোক তো এমনি কোরবানি বাদ যেত। জি। এরপরে যেটা যে
মানুষ চিন্তা করতো যে এর চেয়ে কোরবানি নাই দেই, কারণ মানুষ জেনে ফেলবে যে আমি যে অন্যায়কারী, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যেহেতু শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকেই নেয়। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। যখন কোরবানি কবুল হলো না, তখন কাবিল বলল লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে মারব, মেরে ফেলবো, মানে অবশ্যই মারব। তাহলে দেখেন, এই যে মনের একটা জিজ্ঞাসা, একটা হিংসা, একটা পাশবিকতা, আরেকজনকে মেরে ফেলার যে প্রবণতা, এগুলো যাদের কোরবানি কবুল হয় না তাদের মধ্যে কিন্তু এই মানসিকতাগুলো থাকে, এবং কোরবানি করার পরেও আপনার এই মানসিকতা আপনার কাছ থেকে চলে যাবে না। যদি ফলাফলটা তারা দৃশ্যমান তাৎক্ষণিক দেখতে পারতো আগের মতো, তাহলে এটা হতো, তাহলে কিন্তু এটা হতো। এরপরে দেখেন, হাবিল কিন্তু সাথে সাথে বলল যে না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে নিবে। ভাই, তোমার তাকওয়ার অভাব হয়েছে, এজন্য কিন্তু তুমি তোমার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। তুমি আমার হাত যদি তোমার হাতটা বাড়িয়ে দাও আমার দিকে, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কাবিল কিন্তু হাবিলকে হত্যা করেছে, কিন্তু হাবিল কিন্তু তার দিকে হাত বাড়ায়নি। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোরবানি করার আগেই, আপনি যেটা দিয়ে উপস্থাপনা শুরু করেছিলেন, কোরবানি করার আগেই আমি আমার নিজের পশুত্ব, আমার অন্যের গীবত করার যে মানসিকতা, আরেকজনের প্রতি হিংসা করার যে মানসিকতা, আরেকজনকে ছোট করে কথা বলার যে মানসিকতা, চরিত্রের মধ্যে নেতিবাচক যে বিষয়গুলো আছে, সকল বিষয়গুলো এক কথায় আমাদেরকে বাদ দিতে হবে কোরবানি করার আগে। তাহলেই আমরা মুত্তাকিদের দরজায় উন্নীত হতে পারবো এবং আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকু, এই শব্দটি কোরআনুল কারীমের ভিতরে 84 জায়গায়, 84টি আয়াতের ভিতরে 88 বার কিন্তু আল্লাহ তাআলা শুধু ইত্তাকু, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা ইবাদতের মূল কেন্দ্রবিন্দুটাই হচ্ছে তাকওয়া। এটা না থাকলে আপনি অনেক ইবাদত করবেন, আল্লাহ এগুলো গ্রহণ করবে না। জি, আমাদের বোন তিনি 5টি প্রশ্ন করেছেন, তার জন্য দোয়া করি। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জানবো। ইতিমধ্যে আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন, জি, যে কোরবানি কি ওয়াজিব না হলো সুন্নতে মুআক্কাদা? আর আচ্ছা। স্বর্ণের সাথে কোরবানির কি সম্পর্ক হয়? কিসের সাথে? আর টাকা যদি মনে করেন যে 1 লাখ টাকা থাকে, তা 7.5 ভরি সোনার দাম তো আসে না। আবার মনে করেন যে রূপার দামও 1,70,000, 52.5 তোলা। হিসাবটা আলোচনা করবো। জি, এইভাবে আমার কোরবানি দেওয়া কি জায়েজ হবে নাকি ভুল হবে? আচ্ছা, এইটা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন প্রথম যে প্রশ্নটা করেছিলেন, তার স্বামীরা 5 ভাই, তারা যদি 7 ভাগে কোরবানি করেন এবং গোশতগুলোকে যদি পরবর্তীতে তারা সমান ভাগ করে নেন, তারা কি করবেন এবং তারা কি করণীয় আছে, এক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? জি, আসলে পরিবারের ক্ষেত্রে এই প্রশ্নটার পরিপূরক হবে। যেমন আসলে ভাইদের ক্ষেত্রে আমরা যেটা করি, গোশত অনেক সময় আমরা সমান ভাগে দেওয়াটাও জরুরি মনে করি না, টাকাটাও সমান ভাগ করাটা আমরা জরুরি মনে করি না। দিল আর কি, আমার ভাই দিছে, এটাতে কিন্তু কোরবানি নষ্ট হবে। আপনারা 5 জন ভাই আলাদা আলাদা আপনারা খান, একই সাথে খান না হয়তো, অথবা যদি একই সাথে খান তারপরেও অন্তত ভাগটা যেন, একই সাথে খাইলে তো একই ফ্রিজে গেল, এটা ভিন্ন বিষয়। কিন্তু যখনই আপনার তালা ভিন্ন হবে, ধরুন একই বাড়িতে আপনারা ভিন্ন ভিন্ন তালায় থাকতে, ভিন্ন ভিন্ন ফ্যামিলি রান্নাবান্না আয়োজন, হ্যাঁ, আলাদা রান্নাবান্না আয়োজন অথবা মেহমান ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আপনি, আপনার ভাই হয়তো 5,000 টাকা দিয়েছে, 25,000 টাকা তার এক শরিক বা এক ভাগে 25,000 টাকা দেওয়া দরকার ছিল, সেখানে 5,000 টাকা দিয়েছে, আর বাকিটা আপনি বড় ভাই হিসাবে আপনি বললেন যে না ঠিক আছে, অসুবিধা নেই, বাকিটা আমি দিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু কোরবানি নষ্ট হবে। আপনি বরং বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, তোমার কাছ থেকে 5,000 টাকা পেয়েছি, এই ভাগটা আমি আমার পক্ষ থেকে তোমার জন্য দিয়ে দিলাম, আমি আমার পক্ষ থেকে তোমার জন্য দিয়ে দিলাম। টাকা আমি দিলেও মালিকানাটা তোমাকে দিয়ে দিলাম, বিষয়টা হ্যাঁ, এরকম। টাকা আমি দিলেও মালিকানা তোমাকে দিয়ে দিলাম। এই সিস্টেম যদি না হয়, তাহলে কিন্তু কোরবানিটা হবে না, কারণ কোরবানি এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। এরপরে আসেন ভাগ, সেটা ভাগটাও কিন্তু সমান সমান ভাগে ভাগ করতে হবে। যেমন আপনার 7 জন হলো না 5 জন হলো, তাহলে 5 জনের মধ্যে ভাগ করতে হবে, এভাবে ভাগ করে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, শেখ সম্পর্ক প্রশ্নটা আরেকটা বিষয় আছে। একই ফ্যামিলিতে থাকেন 3 জনই, কিন্তু কারো একইভাবে কোরবানি করার সামর্থ্য নেই, কিন্তু প্রত্যেকের কাছে কিছু টাকা আছে, সেটা 5 বা 10,000 টাকা। সবার টাকাটা মিলালে একটা ভালো অংশ তারা কোরবানি করতে পারে, সেটা আলাদা বকরি কিংবা কোনো একটা ভাগের সাথে। তো সেক্ষেত্রে তারা কি করবেন? এই না, তাইলে এক ভাইয়ের নামে, এক ভাইয়ের মানে নামে তো আল্লাহর নামে, এক ভাইয়ের অংশ থেকে মূলত একজনের অংশ থেকে দিবে, আর বাকিরা সাথে অংশগ্রহণ করলো, মানে তারা অন্যদের টাকাগুলো এক ভাইকে দিয়ে মালিকানা বানাই দেওয়া হবে। মালিকানা বানাই দেওয়া হবে। জি,
একজনের মালিকানা বানিয়ে দিলে তিনি কোরবানিটা মূলত তার পক্ষ থেকে দিবে, আর বাকিরা সাথে থাকলো আর কি, কিন্তু বাকিদের পক্ষ থেকে দেওয়া যাবে না। জি, কারণ একটা ভাগ থেকে একজনের নাম থাকবে, একটা ভাগে একাধিক কোনো ব্যক্তির নাম থাকা যাবে না। যদি 10 জন মিলে আপনারা দেন, যেমন যারা প্রবাসে আছে, প্রবাসীদেরকে লক্ষ্য করা যায় যে তারা একটা হয়তো দুম্বা ক্রয় করে নিয়ে আসলো, তো সবাই মিলে 20-25 জন মিলে একটা নিয়ে আসলো। তো এই ক্ষেত্রে বলবো একজনটা আপনারা মালিক বানায় দেন, যে এই বছর আমি দিলাম, পরের বছর তুমি দিও, এরপরের বছর তুমি দিও। এতে করে আপনার একজনের পক্ষ থেকে কিন্তু কোরবানিটা হয়ে যাবে। এটাই করা উচিত। এটাই করা উচিত। জি, দর্শক আছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি দুটো প্রশ্ন করব। জি, একটা হচ্ছে, আমার জানতে ইচ্ছা হচ্ছে যে উটের মাংস খেলে শুনেছি যে মানে ওযু করতে হয়, এটা কেন? এক। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা জুমার নামাজ পড়ি, আমাদের এক মানে মুহাদ্দিস ভাবি আছে, উনি একটু জানে শুনে আর কি। তো উনি বলে যে জায়গা চেঞ্জ করে 2 রাকাত নামাজের পরে, ফরজ নামাজের পরে জায়গা চেঞ্জ করে নামাজ পড়তে হয় অন্য সুন্নাতটা। এটা কি কোনো ইসলামে কোনো মানে কিছু আছে কিনা আর কি, ইসলামে বলা আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, জি, বলে আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম যে বোন প্রশ্ন করেছিলেন তার একটি প্রশ্ন এমন ছিল যে কোরবানির পশু জবাই করতে সবাই কি পারবে নাকি কোনো বিধিনিষেধ আছে? না, কোরবানির পশু সবাই জবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে ব্যক্তি নিজে জবাই করাটাই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে জবাই করেছেন, মানে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইন, নবী নিজের দুম্বা নিজেই জবাই করেছেন। তো তারপরে অনেকে ভয় পায়, আসলে তো সবসময় এবং কোন রোগগুলো কাটতে হয় এটা অনেক সময় আমরা জানি না, ছুরিটা ঠিক কোন জায়গায় বসাইতে হয় এটা অনেক সময় আমরা বুঝি না, এই জন্য অনেক সময় অনেকে আমরা ভয় পাই। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি জবাই করতে চায় এতে কোনো নিষেধাজ্ঞা শরীয়তে নেই। আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার দুইটাই পড়া জায়েজ আছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার হাদিসের মধ্যে আসছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাও হাদিসের মধ্যে আসছে। দুইটার যে কোনো একটা দোয়া পড়ে সবাই মিলে একত্রে আপনারা দোয়াটা পড়বেন এবং জবাই করবেন, এতে করে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম আমাদের কাছে প্রশ্ন করেছেন, একটু আগে যে প্রশ্ন করা হয়েছিল সেখানে একটি বিষয় জানতে চাওয়া যে নাবালক যারা তারা কোরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, নাবালক তো আসলে বাচ্চা যদি এত ছোট হয় যে এটা তার উপর একটা বেড এফেক্ট পড়বে, জবাই করতেছে, যদি তার কাছে যদি মনে হয় যে আসলে জবাই করার মধ্য দিয়ে তার মস্তিষ্কে একটা প্রভাব পড়বে, তাহলে এদেরকে না দেওয়াটাই ভয় পেয়ে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারে, রক্ত দেখে সে কোন রোগগুলো কাটতে হবে সেটিও তার অজানা থাকতে পারে। এই জন্য বাচ্চাদেরকে এই ক্ষেত্রে না আনাটাই, কারণ শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা তাদের জন্য বন্ধ রেখেছেন। রুফি আল কালাম আনি সালাসা, তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ফরজ নামাজ আল্লাহ তাআলা তাদের জন্য কলম উঠায় রাখছেন। তো এই জন্য হ্যাঁ, না যেমন বাচ্চাদের জন্য রুফি আল কালাম আনি সালাস আনি সাবি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত শিশু বাচ্চা বালেগ না হবে, তো শরীয়তের হুকুমই তো আল্লাহ তাআলা তার জন্য বন্ধ রেখেছেন। তো এই জন্য তাদেরকে এই জাতীয়, বিশেষ করে যেমন জবাই করা, এই জাতীয় কাজে তাদেরকে না, দক্ষ লোক থাকলে তাদেরকে না দেওয়াই ভালো, তাদেরকে না দেওয়াই ভালো। জি, প্রশ্ন করেছেন যে বাবার বা মায়ের ছবি মোবাইলে রাখা যাবে কিনা, মানে দেখে দেখে মাঝে মাঝে তাদেরকে স্মৃতিচারণ করা, মনে করা, এটি দর্শনীয় কিনা? সমস্ত উলামায়ে কেরামের মতে অনর্থক কোনো ছবি রাখা এটিকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে যিকরায়াতের জন্য, মানে বাবা মাকে স্মরণ করার জন্য মাঝে মাঝে দেখলেও তো মনে হয়, এবং দোয়ার জন্য একান্ত ঘরের মধ্যে টানিয়ে রাখা না, যেটা মোবাইলের মধ্যে সংযত কারণে হয়তো আপনি বের করলেন, আবার সেটা হয়তো আপনি সাথে সাথেই মুছে ফেলতে পারেন, অথবা আপনি জিমেইলের কোনো একটা অ্যাকাউন্টে ফটোসে আপনি রেখে দিলেন, মাঝে মাঝে মনে হলে আপনি দেখলেন। এটা একেবারে দোষণীয় বিষয় না, বরং এটা অনেক ক্ষেত্রে বাবা মার কথা স্মরণ হবে, এটাকে দোষের বলা যায় না। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ওষুধ সম্পর্কে। ফসলের ওষুধটা আমি জানি, সাধারণত হাদিস থেকে যেটুকু আমরা পাই যে 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হয়। তো আমি আমার হাজবেন্ডকে বলেছি, তো আমার হাজবেন্ড একটি প্রশ্ন করেছে, আপনাদেরকে বলছি যে যদি 1 বিঘা জমি থেকে 20 মণ হারে ধান হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 মণের বেশি আপনার খরচ বাবদ, সার, লোকজন কাটা, করা, 10 মণের বেশি, অর্ধেকের বেশি টাকা আপনার 1 মণ থেকে খরচ হয়ে যায়।
তাকে হয়তো 2-3 হাজার টাকা লাভ এরকম, আর পরিবারের আমাদের পুরোপুরি নির্ভরশীল এই ফসলের উপর। এক্ষেত্রে ওষুধটা কি সে একই বিধান প্রযোজ্য কিনা? মানে অর্ধেকেরও বেশি খরচ হয়ে যায় একটা সম্পদ থেকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি জানি যে একটা স্বপ্ন বারবার দেখলে তার একটা তাৎপর্য নাকি থাকে। তো আমার দেবর মারা গেছে, যতবার তাকে দেখেছি সে খেতে আসে, তাকে খাওয়াই, এটার কি কোনো তাৎপর্য আছে? আমি গত রাতেও দেখেছি তাকে, সে খেতে আসছে এবং তাকে আমি খাওয়াচ্ছি, এটার তাৎপর্যটা কি? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একে একে বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে আমরা এই জিলহজ মাসে যে আরাফার রোজাটা রাখবো সেটি মূলত কী বারে হবে এবং রোজা কয়টা হবে, যদি আপনি বলেন। আসলে আমরা জিলহজে ইচ্ছে করলে একেবারে টানা পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু রোজা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছেন, আম্মা জানরাও রেখেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এটা আমল ছিল, এটা আমরা রাখতে পারি। যদি আমরা এটা রাখতে নাও পারি, অন্তত আরাফার দিবসের রোজা যেন কোনোভাবে আমার কাছ থেকে ছুটে না যায়। কারণ সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে একটা রোজা আপনি চিন্তা করেন কতটা দামি হতে পারে, যে আগের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পরের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন সৌভাগ্য প্রসূত একটি বিষয়, এটা আমার একটা হেলায় খেলায় ছুটে যাবে, এটা যেন একেবারে না হয়। যেহেতু এই 1 থেকে 9 পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, এজন্য আপনি যদি 9 জিলহজও রোজা রাখেন, বাংলাদেশের যখন 9 জিলহজ, এই 9 জিলহজে যদি আপনি রোজা রাখেন, আপনি আগের দিন রোজা রাখতে, হ্যাঁ সেটিও সুন্নাহসম্মত, এবং আগের দিন রোজা রাখতে কিন্তু আপনাকে নিষেধ করা হয়নি, আপনি আগের দিনটাও রোজা রাখেন। যেমন যারা 9 জিলহজে রোজা রাখার কথা বলেন আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম অথবা এই সাবকন্টিনেন্টে হানাফি মাযহাবের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে 9 জিলহজের পরেই কিন্তু আরাফার দিবসের পরেই ইয়াউমুন নাহারের কথা বলা হয়েছে, মানে কোরবানির কথা বলা হয়েছে, কোরবানির দিবসের ফজিলতের কথা বলা হয়েছে। কাজে ওনারা সম্পৃক্ত করেন যে এটা 2টা কর্মযজ্ঞ, একটা হচ্ছে আরাফার দিবস আর একটা কোরবানির দিবস। এই বিষয়ে আর কিছু কথা শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে আসি। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করো। জি হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমার মনে করেন যে আমার 3 লক্ষ টাকা আছে, বুঝছেন? আমি এখন মনে করেন আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা আমি রাখছি। হ্যাঁ, এখন মনে হয় এই টাকাটা হইলো আমি নিজের হাতে নাই, একজনের আমি ধার দিছি। উনি হলো কোনো কিছু আমার মানে আমি পাওয়ার ইচ্ছা আমি দেই নাই, মানে এইভাবেই দিছি আর কি। উনি মাঝে মাঝে মনে করেন আমাকে ইচ্ছা করি, মনে করেন আমার একটু প্রেশারের ওষুধটা খাই, আমি মাসে আমার মনে করেন যে একটা প্রেশারের ওষুধ কিনে দিল বা একটু ব্যথা ব্যথা ট্যাবলেট, এই আর কি, বুঝছেন? এখন কি আমার কুরবানি তো মনে করেন আপনারা তো বলেন যে এখানে একটা পরিমাণ টাকা হইলে কুরবানি দেওয়া খরচ হয়ে যায়, এখন তো টাকাটা আমার হাতে নাই, এখন আমি মানে কি করব আমার বলেন। এখানে দুটো বিষয়, একটি বিষয় জানার আছে বোন, সেটি হচ্ছে আপনি বলেছেন যে আপনি তাকে ধার দিয়েছেন, ধারের বিনিময়ে আপনাকে সে কি কিনে দিচ্ছে? এটা প্রেসারের ওষুধ মনে করেন আপনাকে মাঝে মাঝে ওষুধ কিনে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটি কিভাবে দিচ্ছে? এটা কোনো মানে এটা এমনি মানে কোনো মানে টাকার উপরে ভিত্তি করে না। আপনি তাকে ধার দিয়েছেন, আপনি দিচ্ছে। জি, আমরা শুনবো এটা। হ্যাঁ হ্যাঁ। না, এখন আরেকটা প্রশ্ন আছে আমার, মনে করেন যে আমার একটা সৎ ছেলে আছে। জি। মানে মনে করেন যে আমার একটা জমি আছে গাজীপুরে, এইখানে মনে করেন যে ওই জমিটা হলো আমার নিজের, আমি চাকরি কইরা নিজের জমিটা কিনছি, কেনার পরে এখন মনে করেন যে আমার স্বামীও নাই, আমার একটা মেয়ে আছে আর এই ছেলেটা আছে আর কি, বুঝছেন? মানে ওই ছেলে কি ওই জমির ভাগিদার হবে কিনা, মানে ওইটা একটু আমি জানতে চাচ্ছিলাম। ছেলে কখন ভাগিদার হবে তাই? হ্যাঁ, না ভাগিদার মানে হবে কিনা, মানে সেটা তো আমার নিজের ছেলে না, আমার সৎ ছেলে আর কি। জি, সৎ ছেলে। তাহলে ওই মানে জমিটা হইলো ওর বাপের, কোনো এখানে কোনো ইনভেস্ট নাই, আমার নিজের। বুঝতে পেরেছি, সম্পূর্ণ আমার নিজের, বুঝছেন? আমি চাকরি করি এটা মানে একটু জমাইছি, আমার জমাই ওই জায়গাটা কিনছি, মানে ওইটা কি ছেলে কি ওইটা কি পাবে কিনা, মানে ওইটা একটু জানতে চাইছিলাম। জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা জানবেন। মোহতারাম, আমাদের কাছে যে বোন প্রশ্ন করছিলেন যে আগে জিলহজ মাসের রোজাটা
সেখানে আরাফার রোজার কথা। এখন মূলত সৌদি আরবের সাথে যদি মিল রেখে কেউ 8 তারিখে রাখে, যেটি হচ্ছে ইয়মে আরাফা, আরাফার দিন হিসেবে, গোটা পৃথিবীতে তো আরাফা একদিনই হয়, সেই হিসাবে যদি আপনি এখানে ক্লিয়ার করেন। জি, সৌদি আরবের সাথে যদি আপনি মিল রেখে আপনি যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে আমার পরামর্শ এটাই যে আসলে এই সময়টা অত্যন্ত বরকতপূর্ণ, এবং আরাফার দিবসের রোজা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সিয়াম ইয়ামে আরাফার কথা বলেছেন, তো অবশ্যই এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথেই সারা পৃথিবীর মুসলিম উম্মাহ পালন করে থাকে। বাংলাদেশেও যদি আপনি রাখেন, আপনি ওই দিনটাও রাখবেন, এবং আমার পরামর্শ থাকবে পরের দিনটাও আপনি রাখেন, কারণ বাংলাদেশের পরের দিনটায় রোজা রাখা, কারণ এটা উলামায়ে কেরাম এই ইখতিলাফটা, এই মতানৈক্যটা যে আমরা ঠিক কবে রোজা রাখবো, এই মতানৈক্য কিন্তু আজকের থেকে না, এটা শত শত বছর ধরে এই মতানৈক্য চলে আসছে। এখন না আমাদের প্রযুক্তির কারণে আমরা আরাফাটা দেখতে পাচ্ছি, এখনের ভিত্তি করে হবে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি, আগে এক সময় দেখতে পেত না। কিন্তু ঠিক চাঁদের যে পার্থক্যটা আছে, ইত্তিলাউল মাতালিয়া, তো এই চাঁদ উঠার ভিন্নতার কারণে আমাদের সকল ইবাদতগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এখন আপনি তাদের সাথে কিন্তু ঈদ করা, এটা কিন্তু বাংলাদেশে অলরেডি অনেকে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, করতেছে। তো এই প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফুল মাতালিয়া, চাঁদ উদিত হওয়ার ভিন্নতার কারণেই আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভিন্ন ভিন্ন করে থাকি, এবং উলামায়ে কেরামের মতামত এটা যে এই ক্ষেত্রে আরাফার দিকের ক্ষেত্রে যেখানে তারিখ বলা হয় না, শুধুমাত্র ইয়ামে আরাফা বলা হয়েছে, সেক্ষেত্রে 8 তারিখে রোজা রাখা যদি কেউ চায়, তাহলে একটা রোজা রাখলে সে 8 তারিখে রাখবে। 8 তারিখে রাখতে আর আপনি পরামর্শ দিয়েছেন যে আসলে দুটো রাখলে সে 8 এবং 9 দুটোই পেয়ে গেল। জি, আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তার ছেলে একদমই কথাই শোনে না মায়ের, তো আশা করছি আমাদের সেই বোনের ছেলেও হয়তো লাইভে যুক্ত, মানে শুনছেন কথাগুলো, তার প্রতি আপনার কি নসিহত থাকবে? আসলে এরকম অনেক সন্তানই আছেন মা বাবার কথা শুনছে না, সামগ্রিকভাবে যদি কথা বলেন। একটা সন্তানের আসলে অধিকার হচ্ছে বাবা মায়ের কাছে প্রাপ্য অধিকার। প্রথম অধিকারটা হচ্ছে বাবা মা নেককার হওয়া, এটা সন্তানের প্রাপ্য অধিকার। এজন্য আমরা নেককার হতে পেরেছি কিনা, সন্তান এটা আমাদের কাছে পাওনা অধিকার। এটা যদি আপনি দিতে না পারেন, আপনি অনেক ধন সম্পদ দিলেন কিন্তু আপনি নিজে নেককার না, তাহলে এই সন্তান একসময় আপনার কথা শুনবে না, এটি খুব স্বাভাবিক। এরপর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ছোটোবেলাতেই সন্তানের সুন্দর একটা নাম রাখা, যত সুন্দর নাম পারা যায়। আমরা অনেক সময় আধুনিক নাম খুঁজতে খুঁজতে অলিন্দ, অহিন, স্নিগ্ধ, সুন্দর নাম রাখবো, মুগ্ধ, এরকম আমরা নাম রাখি। আমরা সুন্দর নাম রাখবো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, এরকম যত প্রশংসা আছে, আল্লাহর প্রশংসায় ভরা নাম, এটা যত কমন হোক কোনো অসুবিধা, সন্তানের জন্য নসিহা। আর এরপরে হচ্ছে ছোটবেলা থেকে আল্লাহকে চিনানো। এই 3টা কাজ আমরা অ্যাটলিস্ট সন্তানের অধিকার হিসাবে করব। আর সন্তানদের দায়িত্ব হচ্ছে, পিতামাতা যদি একেবারে বৎকারও হয়, একেবারে নেশাখোর হয়, ব্যভিচারিণী হয়, তারপরেও অমুসলিম হলেও তো সন্তানের কথা শুনতে হবে এবং তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, এবং এটা আল্লাহর কাছ থেকে একেবারে অবধারিত আমাদের জন্য আবশ্যক। কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবারই এই বিষয়ে তাগিদ দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার শব্দ উচ্চারণ করে কথা বলো না। আমাদের জীবনে যদি আমরা সাফল্যকে ছুঁতে চাই, সাফল্যকে যদি আমরা অর্জন করতে চাই, তাহলে পিতামাতার দোয়া ব্যতীত কোনোভাবেই সফলতা অর্জন করা, পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহর জান্নাত অবশ্যই। এবং হাদিসের মধ্যে পরিষ্কার আছে, লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বীর, ভাগ্য পরিবর্তন হবে না, হ্যাঁ হতে পারে যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ করা হয়, তাহলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে। জি, এই বোনের ছেলের জন্য কিংবা সকলের জন্য দোয়া করি, আমরা আমাদের সন্তানদের দোয়া করি, আল্লাহ তাআলা সন্তানদেরকে দিনদার পরেজগার বানান। আমিন। আপনার কাছে আসবো আবার বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন শায়েখ সাদিকুর রহমান আল আজহারি। আমরা আলোচনা করছিলাম কোরবানির পশু নির্বাচনের সতর্কতা এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তরগুলো। হয়তো আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন যে কোরবানি দেয়াটা কি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শব্দ চয়নে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, তাকিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এখান থেকে ওয়াজিব সাব্যস্ত হয়, যেহেতু এটাতে অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। তো আসলে যেটা ফরজের বাহিরে অন্যান্য বিষয়কে অন্যান্য মাযহাব এটাকে মুতাতাওয়িআন, মানে এক কথায় অন্যান্য মাযহাব এটাকে সুন্নাহ হিসাবে বলেছেন। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বের সাথে, যেহেতু রাসূল বলেছেন সেজন্য আমাদের মুসল্লাই না আসে, যার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে
তারপরেও কোরবানি দেয়নি, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। এজন্য এটা অত্যন্ত ঈদগাহে না আসে। ঈদগাহে না আসে, নামাজের মধ্যে যেন না আসে, এজন্য এটাকে ওয়াজিব হিসেবে আখ্যা দিয়েছেন। জি, প্রশ্ন করেছেন যে টাকা কত টাকা থাকলে তাকে কোরবানি দিতে হবে, যদি এটা আপনি। হ্যাঁ, যেমন এটা নেশাব পরিমাণ সম্পদ তো আমরা সবাই বুঝি, বর্তমান বাজার দর অনুযায়ী এখন আজকের রেটটা কত এটা আমার সঠিক জানা নেই। যদি আপনার 52.5 বড়ি রৌপ্য, যেটার বাজার মূল্য ধরেন 1,20,000 টাকার মতো বা আশেপাশে হবে, 1,10,000, 1,05,000 এরকম উঠানামার মধ্যে থাকে, এই মূল্যমান যদি আপনার কাছে 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই 3 দিন যদি আপনার কাছে 12ই জিলহজের সূর্য ডোবার আগ পর্যন্ত যদি আপনি আপনার মালিকানায় থাকে, এটার উপরে কিন্তু 1 বছর ঘুরে আসতে হবে না। যেমন বোন যেটা জানতে চেয়েছিলেন যে উনি অভাবী হওয়ার পরেও ওনার কাছে এই পরিমাণ টাকা মনে হয় সম্ভবত আছে, এমনটা বলেছিলেন। যদি বিষয়টা এমনই হয় তাহলে কিন্তু ওনাকে কোরবানি দিতে হবে। এমনকি এটা যদি আচ্ছা, এখানে নিসাব পরিমাণ কথা বলেছেন, ভিন্ন কোনো মতে বিষয় আছে কিনা? যেমন কোরবানি করতে তো আসলে আমার 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বা স্বর্ণ হিসাবে 7 লাখ টাকা দরকার হবে না, এটা হয়তো 15-20 হাজার টাকা হলে হবে। কিন্তু এটি নিসাব কি আসলে যে কোরবানি করার সামর্থ্য রাখে, সামর্থ্য বলতে কি আসলে নিসাবকে বোঝাবে, নাকি ওভারঅল সামর্থ্য বলতে সে যদি সক্ষমতা রাখে? হ্যাঁ, এখন নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার মূলত আপনি যদি এমনি কোরবানি দিতে চান কোনো অসুবিধা নেই। যখন নিসাব পরিমাণ সম্পদ আপনার উপরে থাকবে তখন কোরবানিটা ওয়াজিব হবে, দিতেই হবে। আর এমনি যদি আপনি কোরবানি দিতে চান কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কোরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলা তো অবশ্যই সওয়াব দিবেন, জাযা দিবেন। কিন্তু আপনি যখন ওয়াজিব বাইরে যদি কারো কাছে এটা কোরবানি করার সামর্থ্য থাকে, হ্যাঁ সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হন, অভাবগ্রস্ত হন, তাহলে তো অবশ্যই আপনি কোরবানি দিবেন না। কোরবানি একটা প্রায়োরিটির ব্যাপার, আপনি তখনই আপনি দিবেন যখন মা উলজিমা ফিহি কুলফা, আপনার উপরে যখন এটা অর্পিত হবে, আদিষ্ট হবেন আপনি, তখনই আপনি কোরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদিষ্ট হয়েছেন তখনই তো তিনি কোরবানি দিতে গিয়েছেন, এমনকি তার সন্তানকে পর্যন্ত কোরবানি দিতে দ্বিধাবোধ করেন নাই। এজন্য আপনি যখন আদিষ্ট হবেন তখন আপনি দামি ভালো বলতে পারবেন আসলে তার সামর্থ্য কি আছে কি নাই। জি জি জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন কি? প্রশ্নটি বলুন। আমি 3টি প্রশ্ন করব। জি। আমার নাম সাজদা বেগম, বরিশাল থেকে বলছি। জি। 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের পর কি কি আমল আছে? আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন। আর আপনার এই 1 ঘন্টা অনুষ্ঠানটা আমরা দেখি, 1 ঘন্টার ভিতরে 4-5 বার যদি আপনার বিরতি দেন, কতদূর টাইম দেখি আমরা? আচ্ছা, এটা কি এটা একটা কমাই দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা, জি। আর কোন প্রশ্ন আছে আপনার? আর এই রোজা রাখবো কিবার 2টা রোজা রাখবো আমি। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার প্রশ্নগুলো নিব। আমরা মূলত 3টা বিরতি নিয়ে থাকি সাধারণত, আর আমাদের অনুষ্ঠানের পেছনে স্পন্সর কোম্পানি আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এই বিরতি নেওয়ার কারণ মূল হচ্ছে আমরা স্পন্সর কোম্পানিকে এত প্রমোট করে থাকি, সেসব কারণে এটা বাণিজ্যিক কারণে আমাদেরকে নিতে হয় প্রতিষ্ঠানের স্বার্থে। বিষয়টি আপনারা সুন্দরভাবে দেখবেন আশা করছি। মোহতারাম, একটি প্রশ্ন হচ্ছে যে উটের গোশত খেলে উজু করতে হয়, মর্মে হাদিসে রয়েছে, তো এটি সঠিক কিনা বা কেনই বানিতে হয়, যে কোনো ব্যাখ্যা আছে কিনা? অনেক শুকরিয়া, এটি অত্যন্ত জরুরি প্রশ্ন বলে আমি মনে করি। যেহেতু শব্দ চয়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ওযু করে, যদি কেউ উটের গোশত খায় সেজন্য ওযু করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যদি ছাগলের গোশত খাওয়া হয় অথবা দুম্বার গোশত খাওয়া হয়, নবীজি বললেন যে যদি চায় মনে চায় তাহলে ওযু করতে পারো। কিন্তু উটের গোশতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াতাওয়াদ্দা বললেন যে সেজন্য ওযু করে নেয়। এর অর্থ কি? সায়েন্টিফিকভাবে আমি এর ব্যাখ্যাটা পড়ার পরে আমি অবাক হয়েছি যে যখনই আপনি ওটের গোশত খাবেন তখন স্নায়ুতন্ত্রগুলো যেভাবে কাজ করা দরকার এগুলো উষ্ণ হয়ে ওঠে এবং স্বাভাবিক মস্তিষ্কের উপরে এটা প্রভাব পড়ে, এবং যেটি মানুষকে স্বাভাবিকভাবে অনেকটা কামুক করে তোলে, যেটা শরীরের মধ্যে হরমোনগুলার একটা এক্সটেনশন, একটা বৃদ্ধি পেয়ে যায়। এই হরমোনগুলো বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে মানুষের জৈবিক চাহিদা চরিতার্থ করার প্রতি মানুষ অনেকটা বেশি আকর্ষিত হয়। এক কথায় বলতে গেলে মস্তিষ্কে এটা এক কথায় প্রভাব বিস্তার করে। এই বিস্তার করার কারণে এবং স্বাভাবিকভাবে অন্যান্য প্রাণীর খাদ্য প্রক্রিয়া আর উটের খাদ্য প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। উট দেখবেন একেবারে কাঁটাকে সে চিবিয়ে খেতে পারে। এর কারণ কি? আল্লাহ তাআলা তার মুখের মধ্যে এমন কিছু লালা দিয়ে রেখেছেন যে লালাগুলো একেবারে কাঁটাগুলোকে খুব সহজের মধ্যে মিশিয়ে ফেলতে পারে।
এবং দেখবেন আরব দেশে যদি আমরা যেমন কাটা ফুটলে আমরা অনেক রকম অনেক কিছু করি, গরম পানি দেই, তারপরে নানাভাবে কলমের যে আছে মুখা আছে সেই মুখাটাকে দিয়ে চাপ দিয়ে ধরে আমরা কাটাটাকে বের করি, কিন্তু এখানে যেন ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে এবং দ্রুত যেন কাটাটা বের হয়ে যায়, উটের লালা এনে আরব দেশে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে দেয়। এতে করে দেখা যায় যে ওই জায়গাটা থেকে আস্তে কাটাটা বের হয়ে যায়। উটের লালাটা এত পাওয়ারফুল লালা, আল্লাহ তাআলা তাকে এইভাবেই বানিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু করো। এবং এটা এই হাদিসের ব্যাখ্যা কি, ইমাম নাওয়াবী শারহে মুসলিম শরীফের যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি লিখেন এবং তিনি বলেন যে এটার অর্থ হচ্ছে ফালিয়াতাওয়াদ্দা আই ইয়াগসিল ওয়াজহাহু, সে যেন তার মুখটা ধুয়ে নেয়। যেহেতু প্রচণ্ড আপনি একটু উত্তেজিত হয়েছেন বা মাথাটা একটু খারাপ লাগতেছে, অন্যান্য গোষ্ঠের মতো না, এটা প্রভাব বিস্তার করেছে, তা আপনি একটু মুখে পানি দিয়ে নিলেন। আর অনেকের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, কারো কারো ঘুম ভাব পেয়ে থাকে, হ্যাঁ ঘুম ভাব এটি হতে পারে, এটা দূর করার জন্য সেটি, হ্যাঁ, এবং ঘুম ভাব যদি আপনার মধ্যে চলে আসে তাহলে তো ওযু এমনি নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি একটু মুখের মধ্যে পানি দিয়ে নিলেন। এই ফালিয়াতাওয়াদ্দা অর্থ হচ্ছে আই তাকসিরুল ওয়াজহ, মুখ ধৌত করা এবং হাত ধৌত করা, বাস এতটুকু ধৌত করলেই হবে। মানে এই ওযু মানে আসলে সরাসরি এই ওযু মানে সরাসরি ওযু না, এই ওযু মানে হচ্ছে একটু হাত একটু মুখ ধৌত করলে আপনার মধ্যে যে প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা ছিল, ফ্রেশনেস লাগবে নিজেকে, এই ফ্রেশনেসটা চলে আসবে ইনশাআল্লাহ। জি, আশা করছি আমাদের বোন তারা জবাব পেয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনো নামাজ যে স্থানে দাঁড়িয়ে প্রথম 2 রাকাত পরে বা 4 রাকাত পরে এরপরে স্থান পরিবর্তন করার মধ্যে দিয়ে কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, এটাও হাদিসের মধ্যে আসে। আমাদের বোন অবশ্য তিনি জুমার কথা উল্লেখ করে বলেছিলেন, কিন্তু আমরা সচরাচর হাদিসে কি পাই, জুমার নামাজ নাকি শুধু জুমার নামাজ না, এটা বোনকে বলবো শুধু জুমার নামাজ না, যে কোনো নামাজই, ধরুন আপনি ফরজ নামাজটা আপনি এক জায়গায় পড়লেন, তো সুন্নাটা আমরা ঘরের মধ্যে পড়ার চেষ্টা করব। ঘরের মধ্যে ধরুন সুন্না আপনি পড়েছেন, যেমন ধরুন মাগরিবের নামাজের আপনি সুন্নাটা এসে ঘরে পড়লেন, আবার আওয়াবিনও পড়লেন, তাহলে আপনি বিভিন্ন জায়গায় পড়লে যেটা হবে ফাহুয়া হাজ্জুহু, এই নামাজের জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাদিসের মধ্যে যেহেতু আসছে ফাহুয়া হাজ্জুহু, এটা তার অংশ হবে, যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন এই জায়গাটা আপনার সওয়াবের অংশ হবে। তো দাঁড়িপাল্লায় যদি আপনার অনেকগুলো জায়গা আপনার ওজনের মধ্যে উঠানো হয় তাহলে নিশ্চিত এটা আপনার জন্য একটা নাজাতের ওসিলা হবে। এবং আল্লাহ তাআলা তো সেদিন বলবেনই হাল মিন তাতাওয়া, তার কি আরও নামাজ আছে কিনা, নামাজের ফলাফল আছে কিনা, সেদিন এই ফলাফলগুলো আল্লাহর সামনে সেদিন উঠানো হবে, পেশ করা হবে। কাজে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নামাজ ভিন্ন ভিন্ন জায়গায় পড়তে পারলে খুবই ভালো, এবং এটা ঘরকে বরকতময় করে। আপনার রুমের মধ্যে যখন সুন্নাহগুলো পড়বেন, আমরা তো সুন্নাটাও মসজিদে এসে পড়ি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা এই আমলগুলো ধরে রাখবার জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছে আবার আসবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন শায়েখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন এর আগে যে ফসলের ওসর কিভাবে আদায় করতে হবে, এটি শরীয়ী মানদণ্ডটা কি। তিনি এটা উল্লেখ করেছেন যে তার যতটুকু পরিমাণ জমি তাতে যে ফসল পেয়েছেন তার প্রায় অর্ধেক টাকার মতো খরচ হয়ে যাচ্ছে নানা কারণে, তো সেক্ষেত্রে সমাধানটা কি? জি, আসলে প্রাকৃতিক উপায় যদি হয় তাহলে 10-1 দিতে হবে। একটু ব্যাখ্যা দিয়েন। হ্যাঁ, যেমন ধরুন আসলে আমাদের দেশে এখন এইভাবে কোনো জমি হয় না, আমাদের দেশে কিন্তু এখন সেচ দিতে হয়, সার দিতে হয় এবং নিড়ানি দিতে হয়, লোক নিয়োগ করতে হয়, হ্যাঁ মানে ওষুধ দিতে হয় নানাভাবে। এটা একটা অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, অনেক কষ্ট করেই একটা ফসল উৎপাদন করতে হয়। আগেকার সময় তো এগুলা কিছুই লাগতো না, আল্লাহ তাআলা এমনিই দিত। এখন আল্লাহ তাআলা এক জমির মধ্যে 3 বার ফসল দিচ্ছে, তো এটা তো নানাভাবে সেচ প্রকল্পের মধ্য দিয়ে এটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যখন ওষুধ দিবেন, সেক্ষেত্রে কর্মচারীদের যে বেতন, যেটাকে আমরা 10-1 এবং 20-1 বলে থাকি, এই 20-1 যখন আপনি দিবেন তখন কর্মচারীদের বেতন অথবা যেই খরচ আপনার এখানে বিভিন্ন আমরা যন্ত্র ব্যবহার করি, যান্ত্রিকভাবে এটা কাটা, ফসল উঠানো, এখন দেখা যায় যে সকল ক্ষেত্রে কিন্তু যান্ত্রিকভাবে আমরা ব্যবহার করে এই ফসলটাকে আমরা ঘর পর্যন্ত নিয়ে থাকি। তো এই নেওয়ার ক্ষেত্রে আপনি এইটা বাদ দেওয়া যাবে না যে এইখানে খরচ হয়েছে এত টাকা, এগুলো বাদ না দিয়ে বরং টোটাল হিসাব করতে হবে। টোটাল হিসাব করে 20-1 সেখান থেকে প্রদান করতে হবে। আমরা কীটনাশকে কতটুকু গেছে, সারে কতটুকু গেছে, এগুলো আমরা বাদ দেওয়া যাবে না, এগুলো টোটাল হিসাবের মধ্যে আনতে হবে। জি, প্রশ্ন রয়েছে, আমাদের বোন প্রশ্ন করলেন যে 3 লক্ষ টাকা আছে তার, এটা মেয়ের জন্য, এটি তিনি একজনকে ধার দিয়ে রেখেছেন, এখান থেকে ধারের বিনিময়ে তাকে মাঝে মাঝে ওই মহিলা ঔষধ কিনে দিচ্ছেন,
এবং তার কাছে যে টাকাটা এটা নাই এবং তার ধার দেওয়া রয়েছে, এখন তার কোরবানি দিতে হবে কিনা, সেই সাথেও বলবেন যে এই যে টাকা ধার দেওয়ার কারণে তাকে যে উপকৃত লাভ করছে, ওষুধটা কিনে দিচ্ছে কি মেয়ে? না ওষুধটা মেয়ে দিচ্ছে না, যাকে টাকা ধার দেওয়া হয়েছে তিনি এর বিনিময়ে মাঝে মাঝে এই দাতাকে কিছু কিনে দিচ্ছেন। জি জি, এটি আসলে বৈধ কিনা এটি আপনি বলবেন। জি, আগের প্রশ্নটা আবার আমি একটু অ্যাড করি। মানে আপনারা যখন ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যা খরচ খরচা আছে এটার সাথে যুক্ত হবে না, বরং ফসলের ভাগ করে আলাদা দিয়ে দিতে হবে। আর খরচ খরচা যেটা হওয়ার সেটা তো হবেই। এটা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু খুব বড় কোনো অঙ্ক চাননি, মাত্র 20-এর 1 হয়তো আপনি আল্লাহ রাস্তায় দিলেন, 20 টাকা থেকে 1 টাকা আল্লাহ রাস্তায় আপনি দিলেন। অথবা যদি একেবারে প্রাকৃতিক উপায়ে, খুব শেষে দিকে চলে আসছে, আপনি যদি মধ্যে কথাটা বলে দেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যদি পরের প্রশ্নে যাই, যদি আপনি ঋণ দেওয়ার পরে সেখান থেকে যদি কোনো কিছু দেয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও নিষেধ করেছেন যে কেউ যদি আপনাকে উট অফার করে, মানে এখন তার উটের যুগ নাই, আপনি কাউকে হাওলাত দিলেন, পরে উট অফার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উট অফারটা তুমি নিবা না, কারণ আগে তো তোমাকে সে উট অফার করেনি, এখন তোমাকে উট অফার করলো কেন? তুমি তাকে কর্জে হাসানা দিয়েছো দেখে, ঋণটা দিয়েছো দেখে এখন তোমাকে সে উট অফার করতেছে। তার মানে এটি সুদের আওতায় আসবে কিনা, মানে খুব যদি ক্লিয়ারলি বলেন। এটা একেবারে আমি বলবো যে উনি যদি না জেনে নিয়ে থাকে, তাহলে তিনি বলেছেন হ্যাঁ সতর্ক করে আমাকে দিয়েছি এই কারণে আমাকে কিনে ওষুধ কিনে দিচ্ছেন, এটা কোনো সুযোগ নেই ইসলামে, এটা সুযোগ নেই। আপনি বরং তাকে বলবেন যে তুমি আমার ঋণ যেটা নিয়েছিলে সেটা দিয়ে দাও। এরপরেও যদি তার একটা দায়িত্ববোধ থেকে তিনি যদি বলেন যে না এটা আমি ইহসান হিসাবে, কোনো আমি সুদ হিসাবে না, অথবা আপনাকে খুশি করার জন্য না, এটাও রাসূল এক প্রকার নিষেধই করেছেন যে এটা গ্রহণ না করলেই ভালো। কাজে এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। ওই হাদিসকে সামনে রাখলে কি এটা নেওয়া যায়? যেমন যাকাত আদায় করতে গিয়ে যে বলেছিল যে আমাকে দিয়েছে আর এটা হ্যাঁ এটা সুযোগ নেই, এটা যেহেতু সুযোগ নেই, কারণ এটা আপনি করতে গেলে তো ওই সুদটা হয়ে যাবে সুকৌশলে, হাদিয়ার কৌশলে। মানে হলে উপকারের বিনিময়ে তার থেকে কোনো ধরনের উপকারিতা নেওয়া যাবে না, তার লেনদেনটা যদি শেষ না হওয়া পর্যন্ত, বা আর যদি দিতেই হয় তাহলে তাকে এখানে মাইনাস করতে হবে অর্থটা, তাহলে সে এটা সুদের আওতায় চলে যাবে। উনি যারা জানতে চাইলেন তার এই মুহূর্তে কোরবানি দিতে হবে কিনা, কারণ টাকাটা তার কাছে বিনিয়োগ রয়েছে ধার দেয়া। না, ধার দেওয়া থাকলে বাংলাদেশে, আমাদের দেশে ধার দেওয়া থাকলে এই টাকা পাওয়া যায় না, এই টাকা পাওয়ার পরে আপনি কোরবানি দিবেন। কারণ আসলে কারো কাছে যখন ধার থাকে এটা আসলে পাওয়া যায় না, এটা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে এমন হয়ে যায়। যদিও আমি এটাকে নিরুৎসাহিত করতেছি না, এটা অত্যন্ত সওয়াবের কাজ। যদি আপনার কাছে এমন মনে হয় ইনশাল্লাহ টাকা উনি ফিরিয়ে দিবেন, তাহলে আপনি কোরবানি দিবেন। কোরবানি তো আর খুব বড় কিছু দেওয়া দরকার নেই, আপনি একটা ছাগল 10,000 টাকা দিয়ে কোরবানি দেওয়া, এটা রাসূলের পছন্দের কোরবানি, আপনি এই কোরবানিটা দেন। জি, আমরা খুব সময় বেশি পাবো না, শেষের দিকে চলে এসেছি। প্রশ্ন হচ্ছে একজন নারী, তিনি নিজের চাকরির অর্থ দিয়ে একটা জমি কিনেছেন এবং তার একজন সৎ ছেলে রয়েছে এবং একজন মেয়ে রয়েছে, তার এই জমির ক্ষেত্রে সৎ ছেলে এটার অংশীদার হবে কিনা? না, এটার অংশীদার আপনি যদি নিজে কোনো বানিয়ে দিতে চান তাহলে আপনার ওই কন্যা সন্তানকেও কিন্তু এটাকে জানাতে হবে। জানার পরে যদি এটা স্বইচ্ছায় যদি তারা যদি জেনে, পরিবারের সবাই জেনে যদি রাজি থাকে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু আপনার এমনি ওয়ারাসাত হিসাবে, ওয়ারিশ হিসাবে সে সম্পদ পাবে না। জি, বোন হাফসা প্রশ্ন করেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে কি কি সুন্নাহ সম্মত আমল রয়েছে? মাশাআল্লাহ, অনেক সুন্নাহ সম্মত আমল আছে, যেমন নামাজের সালাম ফেরানোর পরেই ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নানাভাবে হাদিসের মধ্যে আসছে। এরপরে আয়াতুল কুরসিটা পড়া আমাদের প্রত্যেকের মুখস্থ আছে, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকা। জি, এরকম অনেকগুলো দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে, দোয়াগুলো ইনশাআল্লাহ অনলাইন থেকে আপনারা দেখে নেবেন। হিসনুল মুসলিম নামে একটা কিতাব আছে, ওটা অনলাইনে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন, সব সুন্নাহসম্মত সহিহ আমলগুলো সেখানে আছে। আচ্ছা, অনলাইনে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মেয়ের বয়স বেশি হয়েছে, বিয়ে হয়নি, নানা কারণে বয়স বেশি মনে হয়, এখন সে সার্জারি করার মাধ্যমে ফেস আগের মতো করে চাইলে তিনি বয়স কমাতে পারবেন কিনা, বা সার্জারি করার সুযোগ আছে? না, সার্জারি করার মধ্যে দিয়ে এটা তাবদিলুল খলক হয়, সার্জারি করার মধ্য দিয়ে তাবদিলুল খলক হয় নানাভাবে, এবং এটা এক সময় গিয়ে অনেক ক্ষতির কারণও হয়, স্কিন ডিজিজ হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এইগুলো দরকার নেই, বরং আপনি ব্যায়াম করুন, পর্যাপ্ত ব্যায়াম করুন, নিজেও যতটুকু রূপচর্চা করা যায় হালালভাবে বৈধ পন্থায় এটা আপনি করতে পারেন। জি, অনলাইনে প্রশ্ন আছে মাহফুজা মুস্তফা, তিনি বলেছেন যে অনেক সময় চিকিৎসা করাতে গেলে নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পর্দার বিধান রাখা যায় না, কখনো কখনো নারী হওয়ার পরেও পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে হয়, আবার কখনো কোনো পুরুষ ডাক্তার নারী ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হয়, এক্ষেত্রে আসলে পর্দার বিধানটা কি করণীয় আছে? এক্ষেত্রে আসলে দরুরাতু তুবিহুল মাহদুরাত, আসলে প্রয়োজনের কাছে, একেবারে অতি প্রয়োজনের কাছে আপনি হেরে গেলেন, এটা আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন, কারণ এটা আপনি গুনাহের দিকে আকর্ষিত হয়ে না, বরং নিজেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করলেন, গায়রু মুতাজানিফিন লিল ইসম, গুনাহের দিকে আকর্ষিত না হয়ে বরং নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ।
জি, শেখ, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আমাদের অনেকের দর্শকের অনেক প্রশ্ন আছে অনলাইনে, আমরা প্রশ্নগুলো নিতে পারছি না। আমাদের দর্শকদেরকে বলবো, দর্শক আপনারা এই প্রশ্নগুলো আবার পরবর্তী কোনো এক লাইভে করবেন, আমরা সেই অপেক্ষা থাকলাম। আর যে বিষয়ে কথা শুনছিলাম যে কোরবানির পশু নির্বাচন সতর্কতা, আপনি খুব সংক্ষেপে বলবেন কয়টা পশু দিয়ে কোরবানি করা যাবে এবং তাদের বয়স কত কত হবে, এটাই সর্বশেষ প্রশ্ন। জি, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, যদি সেটা উট হয় তাহলে 5 বছর হতে হবে, আর ছাগল, বেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাসের হৃষ্টপুষ্ট 1 বছরের মতো মনে হয়, এটা দিয়েও কোরবানি করা যাবে। কোনোভাবেই হরিণ দিয়ে কোরবানি করা যাবে না। গয়াল জাতীয় পশু, যেগুলোকে এখন বন্য পশু থেকে আমাদের দেশে লালিত পালিত করা হচ্ছে, এইগুলো খামার আকারে থাকলেও এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে, এগুলো দিয়েও কোরবানি হবে না। কোরবানি করার জন্য আমাদের দেশীয় যে গরু আছে এটা দিয়ে কোরবানি করতে হবে। আর গয়াল জাতীয় পশু এগুলো আপনারা খেতে পারেন, খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, এগুলো হালাল, আল্লাহ তাআলা হালাল করেছেন। হরিণ হালাল, কিন্তু এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। যেমন ঘোড়া, এটা হানাফি মাযহাবে মাকরুহ হওয়ার সত্ত্বেও অন্যান্য মাযহাবে আছে, কিন্তু এটা দিয়ে কোরবানি করা যাবে না। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম কোরবানির পশু নির্বাচনের সতর্কতা। অবশ্যই আমরা খেয়াল রাখবো, কোরবানির পশু যত ছোট কিংবা বড় সেটি বড় ব্যাপার নয়, বরং আমরা অন্তরের দিক থেকে আল্লাহ তাআলার কাছে আমাদের প্রস্তুতিটা কেমন, আমরা কি আল্লাহর জন্য করছি নাকি মানুষের শোনানোর জন্য করেছি, সেই বিষয়টি আমাদের ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।